সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে এই নিয়ে সপ্তাহের ব্যবধানে ৮ বারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এবার ভারতকে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত তার সীমানায় বাঁধ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে সামরিক হামলা চালাবে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ। সেখানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন। এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। খাজা আসিফ আরও বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে। তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। খাজা আসিফ বলেন, নয়াদিল্লি যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পেতে ব্যর্থ হয়েছে। মোদী সরকার তাদের মিথ্যা দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাগাড়ম্বরপুর বক্তব্য এবং অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে, তবে আমরা কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ নেব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলায় ভারত পাকিস্তানকে দায়ী করে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপও নিয়েছে। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। আর তাই গত ১১ দিন ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী দেশের মধ্যে। নুসরাত জাহান, সমকাল।